নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি জয়ন্তী। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা অত্যন্ত সুস্বাদু এবং স্বাস্থ্যকর এবং খুব তাড়াতাড়ি হয়ে যাওয়া একটা কেকের রেসিপি, যেটা আমি গুড় আর আটা দিয়ে বানাবো। তবে আজকে আমি এটা ওভেন বা কড়াইয়ে বানাচ্ছি না। আমি আজকে এটা বানাবো আপাম প্যানে, যেটা আপাম প্যানের কেক খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এটা স্টোর করে রেখে অল্প ছোটোখাটো খিদেতেও আমরা খেতে পারি এবং বাচ্চাদের টিফিনে তো অবশ্যই দেওয়া যেতে পারে। তো চলো বন্ধুরা, তাড়াতাড়ি বানাতে শুরু করি। প্রথমে আমি নিয়ে নেব হাফ কাপ জাগেরি পাউডার। যে হাফ কাপ মেজারমেন্টে আমি জাগেরি পাউডার নিয়ে নিচ্ছি। আর দিয়ে দেব 1/4 কাপ সাদা তেল। আজকে আমার বাড়ির দইটা শেষ হয়ে গেছে, তো আমি কেনা দইটা ব্যবহার করছি। আর এটা আমি দই দিচ্ছি 1/4 কাপ দই এর সাথে দিলাম। আর সাথে আর দেব এই ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দেবো আমি এতে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিচ্ছি। এবার এটা প্রথমে ভালো করে মিশিয়ে নেব। গুড়টা যতক্ষণ না পর্যন্ত মেল্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা ভালো করে মিশিয়ে নেব। মেল্ট হয়ে গেছে জাগরি পাউডার। এরপর আমি ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো রেডি করে নেব। প্রথমে আমি ছাঁকনির মধ্যে নিয়ে নেব 1 কাপ পরিমাণ আটা। আর এর সঙ্গে নেব 2 টেবিল চামচ মিল্ক পাউডার। এক টিস্পুন নিলাম আমি বেকিং পাউডার। আর 1/4 টিস্পুন নেব, এটা 1/4 টিস্পুন এটা নেব বেকিং সোডা দিয়ে তারপরে এগুলো ছেঁকে নেব এর মধ্যে। আর ওটা আমি চেলে নিয়েছি সব। আর এটা হচ্ছে আর দুধটা, আজকে যে দুধটা জাল দিয়েছিলাম সেই দুধটা সর, এই সরটা দিয়ে দেব এর সাথে। এবার সব মেঝাতে থাকবো একসাথে। হ্যাঁ, এর সাথে আরেকটা জিনিস দেব, এই সামান্য 1 পিঞ্চ লবণ দেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে 1 কাপ দুধ। এই দুধটা আমি অল্প অল্প দিয়ে মেশাতে থাকবো। বন্ধুরা, আপ্পাম প্যানে যখন আমরা কেক বানাবো তখন আমাদেরকে
যে ব্যাটারটা রেডি করব সেটা একটু ঠিক ব্যাটার তৈরি করতে হবে। দেখো বন্ধুরা, আমি দেখিয়ে দেবো তোমাদেরকে কতটা ঘন হবে ব্যাটারটা। তো এটাকে খুব বেশি জোরে জোরে ফেটানোর দরকার নেই, কাট অ্যান্ড ফোল্ড প্রসেস যেভাবে আমি করছি এভাবে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, এই থিকনেসটাই লাগবে, এর থেকে পাতলা করলে হবে না, ভালো হবে না কেকটা, ভিতরে কাঁচা থাকবে আর বাইরে থেকে পুড়ে যাবে। যেহেতু আমি এটা আপ্পাম প্যানে বানাচ্ছি তাই এই থিকনেসটা রাখছি, নাহলে নর্মাল যদি কেক ওভেন বা গ্যাসের চুলাতে ইয়েতে বানাতাম, কড়াইয়ে বানাতাম, তাহলে আরেকটু পাতলা হতো ব্যাটারটা। কিন্তু যেহেতু আমি আপ্পাম প্যানে বানাবো সেই জন্য এটা এই থিকনেসটা রাখবো। বন্ধুরা, আমার মেয়ের চকো চিপস ভীষণ পছন্দের, তাই ওর জন্যে স্পেশালি আমি এর সাথে একটু চকো চিপস মিশিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেছে আমার ব্যাটার। চলো এবার প্যানটাকে রেডি করে নিয়ে কেক বানিয়ে ফেলবো। এবার একটু তেল ব্রাশ করে নেব। ফ্লেমটা আমি একদম লো করে দিয়েছি। সবগুলোতে আমি দিয়ে দিলাম। এরপরে আমি লো ফ্লেম আছে, লো ফ্লেমে আমি এটা 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে, চলো দেখি কি অবস্থায় আছে। ওহো, খুলতে গিয়ে খুন্তিতে একটু লেগে গেল। কত সুন্দর ফুলেছে দেখো। এখন একটু কাঁচা কাঁচা আছে মনে হচ্ছে, হ্যাঁ একটু কাঁচা আছে, আর একটু হবে, আর 2-3 মিনিট মতন হোক, তারপরে দেখবো আবার। 3 মিনিট হয়ে গেছে, দেখি, হ্যাঁ টুথপিক ক্লিয়ার আসছে, এখন রেডি হয়ে গেছে। এবার উঠিয়ে নেব। কত অল্প দিয়েছিলাম, একদম ফুলে কত সুন্দর হয়েছে। চলো এক ব্যাচ তুলে নিয়েছি, আর এক ব্যাচ দিয়ে দিই। এই সেকেন্ড টাইম দেওয়ার সময় গ্যাসটা অফ করে দিয়ে দেবে বন্ধুরা, তারপরে দেওয়া হয়ে গেলে আবার গ্যাসটাকে লো ফ্লেমে জ্বেলে দেবে। দেখো একদম রেডি হয়ে গেছে, ফুলে গেছে একদম পুরো। একটু কিশমিশ দিয়েছিলাম এটাতে। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে আর খেতেও অপূর্ব সুন্দর হয়েছে। দাঁড়াও একটা তোমাদেরকে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে, জালিদার হয়েছে, সফট। এ দেখো ভীষণ সফট, কতটা বুঝতে পারছো জানি না, ভীষণ সফট হয়েছে, একদম জালিদার, মাউথ মেল্টিং, আর অত্যন্ত টেস্টি, আর স্বাস্থ্যকর তো বটেই। এখানে আটা ব্যবহার করেছি, চিনির জায়গায় গুড় ব্যবহার করেছি, কিন্তু তা সত্ত্বেও এত সুন্দর কেক হয়েছে। আর এটা যদি তোমরা কেক ওভেন, মাইক্রো ওভেন বা গ্যাসের চুলাতে কড়াইয়ে বানাতে চাও সেটাও হবে, সেম এইভাবেই করা, শুধুমাত্র ওই প্রিপারেশনটা করা, বাস তাহলেই হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে দেখো, খেতে খুব ভালো হয়, স্বাস্থ্যকর। আর যদি ভালো লেগে থাকে রেসিপিটা, অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, টাটা।